তাতে প্রভাবিত হয়েছে। আমরা সকলেই আমাদের অনেক প্রিয়জনকে এই সময়কালের মধ্যে হারিয়েছি। এই সময়কালে যাদের মাথার ওপর থেকে ছাদ সরে গেছে, সেই রকম কিছু শিশু তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, তারা তাদের বাকি জীবনটুকু মাথা উঁচু করে হাঁটতে পারে, তাই তাদের পাশে এসে দাঁড়িয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পুরুলিয়া। তাদেরই উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর কোভিড অরফান চিলড্রেন। শুরুতেই মঞ্চে ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে। মঞ্চে আহ্বান জানাচ্ছি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি মাননীয় শ্রী অর্ঘ্য ব্যানার্জি মহাশয়কে। মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় বিচারপতি সিভিল জাজ সিনিয়র ডিভিশন এডিশনাল কোর্ট শ্রীযুক্ত সুকুমার মণ্ডল মহাশয়কে। মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় বিচারপতি শ্রী গৈরিক রায় সিভিল জাজ সিনিয়র ডিভিশন। মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় বিচারপতি শ্রী প্রান্তিক ভট্টাচার্য প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট জুভেনাইল জাস্টিস বোর্ড। মঞ্চে আহ্বান জানাচ্ছি তরুণী আইনজীবী শ্রীমতী সুজাতা সিং এবং তরুণী আইনজীবী শ্রীমতী পারমিতা পট্টনায়ককে। যে শিশুদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন, তাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের, ওদের জন্য যে অনুষ্ঠান, সে তাদের কাছে আসা শিল্পীদের এবং অন্যান্য ব্যক্তিবর্গকে। আমরা লিগাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে এই বিশিষ্ট ব্যক্তিবর্গকে বরণ করে নেওয়া হচ্ছে। বিশিষ্ট অতিথিবর্গ যারা রয়েছেন, শ্রী অর্ঘ্য ব্যানার্জি, শ্রী সুকুমার মণ্ডল, শ্রী গৈরিক রায়, শ্রী প্রান্তিক ভট্টাচার্য, জুনি ব্যানার্জি, মন্দিরা মুখার্জি, এদের সকলকেই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পুরুলিয়ার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। যে সমস্ত শিশু কিশোর কিশোরীদের জন্য এই অনুষ্ঠান, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তারা এই সমাজ, এই দেশ, তাকে এগিয়ে নিয়ে চলুক, এই কামনাতেই এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতেই তাদের জীবন প্রদীপ উদ্দীপ্ত প্রজ্বলন করার জন্য
লিগ্যাল সার্ভিসের পক্ষ থেকে কামনা প্রজ্বলিত হোক জীবন প্রদীপ, ছড়াতে থাকুক আলো মানবতা, ছড়াতে থাকুক আলো জীবনবোধ। সেই দায়িত্ববোধ থেকেই এই অনুষ্ঠানের আয়োজন। বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্বলন করবেন। পরিচালনায় তার সুব্রতা কলা নিকেতনের ছাত্রছাত্রীদের সঙ্গীতের মধ্য দিয়েই এই অনুষ্ঠানে সূচিত হবে। শিল্পীদের মঞ্চে এসে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি। সুব্রতা কলা নিকেতন।
আজকে এখানে আপনাদের সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার বিচারক ভাই বোনেদের এবং অফিসারদের অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওরা আমার ডাকে এসেছেন আজকে এখানে এই অনুষ্ঠানে। এরকম একটা অনুষ্ঠান কয়েকদিন আগে আপনাদের সব ডাকা হয়েছিল এবং সেই উদ্যোগের জন্যই আজকে আমরা আবার একটা উদ্যোগ নিলাম যে আপনাদের যারা বাচ্চাদের যাদের পিতা মাতা দুজনেই কোভিডের যে সময় মারা গেছেন তাদের কিছু অন্তত হাতে উপহার তুলে দেওয়ার জন্য। তো আমাদের বক্তব্য এটাই যে তারা যেন কোনোদিন মনে না করে তারা অনাথ হয়ে গেছে, তাদের পাশে ডিএলএসএ সবসময় আসে। আগেও বলেছি, আবারও বলছি যে আপনারা যে কোনো সময় যে কোনো আমাদের কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের সম্পর্ক সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো আইনি পরিষেবা দরকার লাগে সেই ক্ষেত্রে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আইনি পরিষেবা দিতে আমরা তৎপর। এর বেশি আমি কিছু আর বলবো না। তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথম সমস্ত বিচারক মণ্ডলী, বিশিষ্ট অতিথিবর্গ এবং যে সমস্ত বাচ্চাদেরকে আমরা আহ্বান করেছি প্রত্যেককে স্বাগত জানাই। আজকের যে প্রোগ্রামটি এটি একটি বিশেষ উদ্যোগ লিগ্যাল সার্ভিসেস অথরিটিসের পক্ষ থেকে। যে সমস্ত শিশুরা কোভিডের জন্য তাদের মা বাবাকে হারিয়েছে তাদের প্রতি আমাদের রইল অনেক অনেক শুভেচ্ছা, সমবেদনা। তারা কোনো ক্রমেই যেন নিজেদেরকে অর্থাৎ না ভাবে, নিজেদেরকে বিপন্ন না ভাবে, তাই তাদেরকে কিছু উপহার তাদের হাতে তুলে দেওয়ার জন্য এই অনুষ্ঠান। এটি একটি অনেক বড় মানবিক উদ্যোগ। এই মানবিক উদ্যোগের উপর দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন। আমরা সেই সমস্ত বিপন্ন শিশুদেরকে মনে করাতে চাই তারা কখনোই বিপন্ন নয়। প্রত্যেক শিশুই একটি জাতির ভবিষ্যৎ। সেই শিশুকে সুন্দরভাবে গড়ে তোলা যেমন তার পরিবারের দায়িত্ব, ঠিক তেমনি দেশেরও দায়িত্ব। শিশু তার পরিবারের শুধু সম্পদ নয়, সে সমগ্র দেশের সম্পদ। তাই এটা ওয়েলফেয়ার স্টেটের এটাও একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি। সমস্ত শিশু যেন তারা ভালোভাবে বেড়ে ওঠে, তারা যেন সুস্থ নাগরিক হয়ে দেশের বুকে কিছু করে দেখাতে পারে। আজকে যারা শিশু তারাই আগামী দিনে কাণ্ডারি হয়ে দাঁড়াবে দেশের জন্য। আপনারা বা এই সমস্ত শিশুরা তাদের যে কোনো রকমের প্রবলেমের জন্য আইনি সহযোগিতার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি সবসময় রয়েছে, সবসময় পাশে রয়েছে। সমগ্রভাবে সর্বতোভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব আইনি পরিষেবা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি সবসময় দেবে। সুতরাং সেখানে কোনো প্রয়োজন হলে কোনো দ্বিধাবোধ না করে নির্দ্বিধায় আপনারা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিসের সঙ্গে যোগাযোগ করবেন, সম্পর্কে থাকবেন। যাই হোক, এই সমস্ত বিপন্ন শিশুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জুভেনাইল জাস্টিস বোর্ড তাকে কয়েকটি কথা বলার জন্য। নমস্কার, আমি প্রান্তিক ভট্টাচার্য, প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট, জুভেনাইল জাস্টিস বোর্ড, পুরুলিয়া। আজকের দিনটায় আমরা এখানে এসেছি সেই বাচ্চাদের জন্য যারা এই মহামারীতে তাদের মা বাবাকে হারিয়েছে। এখন বিষয়টা এমনই যে বাচ্চাদেরকে মা বাবাদেরকে হারিয়েছেন তাদের কিছু বলাটা খুব একটা সহজ কাজ নয়।
আমি এটা বলতে পারি না যে তোমরা মন খারাপ করো না, আমি এটাও বলতে পারি না যে তোমাদের জন্য আমার সম্পূর্ণ সহানুভূতি সমবেদনা আছে, কারণ সেই সব কোনো কথাই খুব একটা কাজের নয়, আমি জানি সেটা। কিন্তু যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে তোমাদের কাছে দুটো উপায় আছে। এক, তোমরা দুরকম রাস্তা বাছতে পারো। এক হচ্ছে যে তোমরা মা বাবা নেই, সারা জীবন কীভাবে কাটাবে সেটাকে বাঁচতে পারো এই হিসাবে, যে আজীবন এরকম ভাবতে পারো যে আমাদের আর কি হবে, মা বাবা নেই, কোনো মতে বেঁচে থাকো। আর দ্বিতীয় আরেকটাই ভাবতে পারো যে মা বাবা নেই, তো বাকি সময়টা, বাকি জীবনটা আমাদেরকে নিজেদের মতো করে তৈরি করতে হবে, যাতে এমন কোনো দিন না আসে যে দিনটায় এই দিনের জন্য আক্ষেপ করতে হয় যে যদি মা বাবা থাকতো তাহলে হয়তো অন্যরকম হতো। এমন কোনো ঘটনা হয়তো ভবিষ্যতে ঘটে যেতে পারে যে ঘটনাটার জন্যে তোমাদেরকে কোনো সমস্যায় পড়তে হতে পারে। তার জন্য জেলা আইনি পরিষেবা রয়েছে, সেখান থেকে তোমরা সব রকম সাহায্য পাবে। কিন্তু এই দায়িত্বটা অনেক বেশি, অনেক বেশি তোমাদের উপরে, যে তোমরা নিজেরা সেটা ভেবে করবে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্তে, যে কতটা ঠিক কতটা ভুল। হয়তো তোমাদের বয়স অনুপাতে সেটা তোমাদের পক্ষে অনেকটা কঠিন, কিন্তু কঠিন কাজটা করতে হবে। আমরা পাশে আছি তাতে তোমাদের, কিন্তু কঠিন কাজ করতে হবে। পরিবেশ কঠিন, পরিস্থিতি কঠিন, কিন্তু উপায় কিছু নেই। এই মহামারীতে অনেকের অনেক ক্ষতি হয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়তো তোমরা হয়েছ। আমরা তোমাদের পাশে থাকতে পারি, লড়াইটা তোমাদের করতে হবে, আমরা তোমাদের পাশে আছি। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি আচার্য মহাশয়কে। এই মঞ্চে উপস্থিত রয়েছেন তরুণী আইনজীবী শ্রীমতী পারমিতা পট্টনায়ক, তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, আজ ওই সেই প্রত্যেকটি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের জন্য এসেছি যারা দুর্ভাগ্যবশত বা ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মা বাবা হারিয়ে ফেলেছে। হয়তো কেউ মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ আবার মা বাবা দুজনেই হারিয়েছে। তাদের কাছে আমি কি বলবো, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন এই জায়গাটা না খুব একটা থাকে না। তবুও বলবো আমরা আছি, তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। সর্বোপরি বলি, আমাদের কিছু একটা জিনিস আমি একটা যেটা বলতে চাইছি, যে আমাদের দেশের, আমাদের সর্বোচ্চ আদালত, আমাদের সুপ্রিম কোর্ট এই ব্যাপারে রায় দিয়েছেন আগস্ট মাসে, যে সমস্ত কোভিড অ্যাটাকের বা মারা যাওয়া বা কোভিড সংক্রান্ত যে সমস্ত বাচ্চারা পিতৃহারা হয়েছে, মাতৃহারা হয়েছে, কোভিড অরফ্যান্স, তাদের জন্য, অনাথদের জন্য সুপ্রিম কোর্ট বলছে, ডাইরেকশন দিয়েছেন প্রত্যেকটি স্টেটকে, যে তাদেরকে সর্বোপরি আগে শনাক্তকরণ করতে হবে এবং তাদের ওয়েলফেয়ারের জন্য কিছু আমাদের ওয়েলফেয়ারের জন্য নানা রকম স্কিম গঠন করার জন্য, নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে স্পেসিফিক্যালি প্রত্যেকটি স্টেটের উপরে, সেক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উপরে, এবং আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি অর্থাৎ সিডব্লিউসিকেও ডাইরেকশন দেওয়া আছে যে আপনারা আইডেন্টিফিকেশন করুন কোন বাচ্চাদের ওয়েলফেয়ার আগে দরকার, সাথে সাথে তাদেরকে ইমিডিয়েট একটা রিলিফ দেওয়া হোক এবং তাদের শিক্ষার দিকটা যাতে কোনো রকমভাবে ব্যাহত না হয়, তারা যেন শিক্ষাটা চালিয়ে যেতে পারে, তার জন্য যাতে ফিস, যেটা স্কুলে সরকারিভাবে বেসরকারি স্কুলগুলোতে যে ফিস নির্ধারণ করা হয়েছে সেটা কিছুটা কম করে বা যতটা সম্ভব না দেওয়া যায় সেই রকম ব্যবস্থা করে, যাতে তাদের কোনো রকম শিক্ষাটা ব্যাহত না হয় এবং তারা যেন বাঁচতে পারে। এই যে বাঁচবার ব্যাপারটা না, এটা সবসময় সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ বাঁচতে হবে। আমরা এই পরিস্থিতিতে পড়েছি, আজকে একটা ভাগ্য দোষে বলুন, আজকে এই যে একটা এত বড় প্যান্ডেমিক, এই সিচুয়েশনে কতজন স্বজনহারা হয়েছে, লক্ষাধিক, মানে ওটা বলে বোঝানো যাবে না, সবাই আমরা জানি। সেক্ষেত্রে আমাদের তো বাঁচতে হবে। তাই তোমাদের আমি এইটুকুই বলবো, ভাই নিজেদেরকে, ভাই এবং বোন যেগুলো ছোটো ছোটো বাচ্চারা আছে অনাথ, তাদেরকে এইটুকুই বলবো, আমরা আছি, আমাদের জেলা আইনি সেবা কর্তৃপক্ষ আছে, প্রতিটি রাজ্যে আছে, এই জেলাতে আছে, এবং আমরা আছি তো তোমাদের জন্য
তোমাদের যে কোনো সাহায্য দরকার হবে আমাদের আইনি পরিষেবা যে কেন্দ্র আছে, আমাদের পুরুলিয়া কোর্টে অফিস আছে, সেখানে যোগাযোগ করুন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়ানো। ভালো থাকবে, ধন্যবাদ। এই শুধু আজকের অনুষ্ঠানটির মধ্যে দিয়েই নয়, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি এইসব শিশু সৌরভ গোস্বামীর হাতে উপহার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী অর্ঘ্য ব্যানার্জি। সুমিত্রা গোপকে এগিয়ে আসতে অনুরোধ করবো। সুমিত্রা গোপ, রঞ্জন মুখার্জি, সঞ্জীব মাহাতো, আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রী অর্ঘ্য ব্যানার্জি মহাশয়কে। আমরা উপরূপ তুলে দিচ্ছেন উপহার মাননীয় বিচারপতি শ্রী সুকুমার মন্ডল। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিচারপতি শ্রী সুকুমার মন্ডল মহাশয়কে এবং এরপর উপহার তুলে দেওয়ার জন্য রঞ্জিত সাউকে উপহার তুলে দিচ্ছেন মাননীয় বিচারপতি শ্রী গৈরিক রায়। সুরিয়াম করু তাকে যাচ্ছি। সুরিয়াম আচ্ছা, আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শ্রী গৈরিক রায় মহাশয়কে। আমরা অনুরোধ জানাচ্ছি মাননীয় বিচারপতি শ্রী প্রান্তিক ভট্টাচার্য মহাশয়কে উপহার তুলে দেওয়ার জন্য। মঙ্গল মুর্মুকে কাজলা কিসকু, আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিচারপতি প্রান্তিক ভট্টাচার্য মহাশয়। শুভদীপ উপহার তুলে দেবেন মাননীয় বিচারপতি শ্রীমতী জুনি দত্ত। ঋতিকা সাউ মাননীয় বিচারপতি শ্রীমতী জুনি দত্ত, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জুনি মাহাতো, মঞ্চে আসবে এবার লক্ষ্মীমণি মাহাতো। খেদন মাহাতোকে আসতে অনুরোধ জানাচ্ছি। এরপর আসবে সদন মাহাতো, খেদন মাহাতো এবং সদন মাহাতো। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পুরুলিয়া এই সমস্ত শিশুদের সঙ্গে আছে, সেই বার্তা দিতেই এই উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন। আমরা
মাননীয় বিজয়কে আসতে অনুরোধ করছি। মিহির মুর্মু, ভরত সবরকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ভরত সবর, ভরত সবর। শ্রীমতী সুজাতা সিংকে আমাদের ধন্যবাদ। আমরা অনুরোধ জানাচ্ছি শ্রীমতী পারমিতা পট্টনায়ককে শিশুদের হাতে উপহার তুলে দেওয়ার জন্য। রবীন সবরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। রবীন সবর, রবিন বাদকে তাকে আহ্বান জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি পারমিতা পট্টনায়ককে। এবার আমরা আমাদের এই মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত কয়েকজন শিশু রয়েছে, তাদেরকে ডেকে নেব। আমরা ডাকছি আন্না মাহাতোকে। এখানে বন্ধুদের যেমন আমরা জন্মদিনে বা অন্যান্য সময় গিফট দিই, সেই রকম আন্না তার বন্ধুদের হাতেই, বন্ধু বা দাদা দিদিদের হাতে গিফট তুলে দেবে। ডাকছি আমরা রবিন বাদকে। হয়ে গেছে না? বিজুরাম সিং সর্দার। দাদাকে উপহার তুলে দেবে ছোট্ট আন্না। আমরা রাখছি বর্ষা পরামানিককে। বন্ধুর হাতে উপহার তুলে দেবে আন্না। আন্নাকে অনেক ধন্যবাদ। এবার আরেক ছোট্ট অতিথি দেবময়ী দত্ত এখানে রয়েছে। দেবময়ীকে আমরা মঞ্চে চলে আসতে অনুরোধ জানাচ্ছি ওইরকম বন্ধু দাদা দিদিদের উপহার তুলে দেওয়ার জন্য। প্রিয়াঙ্কা সাউ তাকে আসতে অনুরোধ করছি মঞ্চে। বন্ধুর হাতে উপহার তুলে দেবে দেবময়ী। প্রিয়াঙ্কা সাউ। শম্ভু গোপকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। শম্ভুর হাতে উপহার তুলে দেবে দেবময়ীকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেক ছোট্ট অতিথি গরিমা রায় এখানে উপস্থিত আছে। গরিমাকে আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। গরিমা রায়। সস্তা গোপ তাকে মঞ্চে আসার জন্য, উপহার নিতে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুর হাতে উপহার তুলে দেবে গরিমা। চম্পা মাহাতোকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। চম্পাকে উপহার তুলে দেবে গরিমা। শিলা গড়াইকে উপহার তুলে দেবে অমৃতা। শিলা গড়াই। তাকে এই দাদাকে উপহার তুলে দেবে সূর্যাশিস। মনোজ কুমার মাহাতো দাদার হাতে উপহার
তুলে দেবে সূর্যাশিস। অমল মাহাতো, অমল মাহাতো তার হাতে পুরস্কার তুলে দেবে সূর্যাশিস। সুবোধ মুর্মুর হাতে উপহার তুলে দেবেন। পল্লব পরামানিকের হাতে উপহার তুলে দেবেন শ্রীমতী মিনা দাস চৌধুরী। পল্লব পরামানিক। আগেই বক্তারা সকলেই বলেছেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সবসময় এই শিশুদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রয়েছে একটি ছোট্ট নাটিকা। শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পরিচালক গৌতম দাসন্তী এবং তার টিমকে আসতে অনুরোধ জানাচ্ছি। আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেখার জন্য বিশেষ অতিথিদের অনুরোধ জানাচ্ছি। সামনে যে আসন রয়েছে সেই আসন গ্রহণ করার জন্য শিল্পীরা এখন মঞ্চে আসবে। গড় জয়পুর সপ্তর্ষির গৌতম দাসন যাদের আহ্বানের জন্য আমরা এই মঞ্চে এসে নাটক করতে পারছি। তাহলে চলুন আমরা আমাদের নাটক আমাদের নাটকের রচনা এবং নির্দেশনা গৌতম দশমী, প্রযোজনা গর্জপুর সপ্তর্ষি। চলুন আমাদের নাটক শুরু করি। নাটকের নাম নাটকের नाटक बात नहीं मैं कोई ना भोका गिलास कोई काम कर जाएगा ओ भाई को कोई रंग देखी दुनिया ওই আমি যদি পানি চাই মনে অবাক হয়ে যাই অন্য কিছু খুঁজে নাই পাই রে ও ভাই রে কতই রঙ দেখি দুনিয়ায় ওই আমি যদি পানি চাই মনে অবাক হয়ে যাই আরে অন্য কোনো খুঁজে নাই পাই রে ও ভাই রে तो फोन करके घर जाम तो कुछ फोन के बना तो औरंदार मुख्य बिहान कहले कबन इच्छा से अन्य बात व्यवस्था किए थे मैं कहने कल रोमांस बताई जाना 130 टका 230 टका जाबे है मैं कहले आते बोलो सा उन्होंने क्या चला मैंने पूरे पे कर बोलो साहब এটা ভালোই তো হতে তো বন্ধা ওগো তুমি ঠিক ধরেছো ওগো তুমি ঠিক ধরেছো ঠিক ধরেছো ঠিক ধরেছো ওগো তুমি ঠিক ধরেছো ওগো তুমি ঠিক ধরেছো ঠিক ধরেছো ঠিক ধরেছো নমস্কার, আমি মনীষা হালদার। আপনারা দেখছেন নাটক। নাটকটার নাম কি জানেন? ওগো তুমি ঠিক ধরেছো। ওগো তুমি ঠিক ধরেছো ওগো তুমি ঠিক ধরেছো ঠিক ধরেছো ঠিক ধরেছো চায় মারে ঘর দিয়েছো এজাবেলে শুনেছেন না কম বয়সে বিয়ে দিতে বারণ করছে কি করব দিদি বিড়িটা বড় হলে বিয়ে দিতেই হবে
বিয়া দিলে না এখন জেল হচ্ছে। কে বলেছিল তো জেঠার বিটিটাকে অত কম বয়সে বিয়া দিতে? ওই জেঠাকে বলবি যে আমি তো না দিয়েছি না কেউ। মাজলি দাঁড়া কারা কম বয়সে বিয়া হয়ে যায়। ওরা দেই না, ওরা পড়াশোনা করে, ওরা চাকরি বাকরি আছে ওদের। টিপের কিনে বলে ও আমার টিপ চাপের বটি। আমাদের যেটার বোঝানোর সময়ে বিয়া হয়েছিল। না দিদি, আমি ঝগড়া লাগতে বুঝি না, তুমি এই ঝগড়াটা বাড়াচ্ছো। হ্যাঁ আমিও শুনেছি ওই বড় বেটিটা নাকি কলকাতায় চাকরি করছে। ও তাতে ওর বাপের মায়ের বিয়া দিয়ে নেই বলেই চাকরি করছে, আর ওর বাপের এখন টাকা খাওয়ার তাল উঠেছে। আমি চললি এজামেলি যাবি, ওই সমিতি মিটিং আছে, বাজলের বেটি ডাকিয়েছে। ছি 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 এই দিনটা থেকে এ পুরা দেখতে পাচ্ছি না আমি কাপড় কাচ্ছি ও। কারা গিলান যখন বুয়াচ্ছে তখন কত না আমি মুখ ধুলেই জ্বালা। লাহালিয়া আরে চল দিতে দিল রে, ওরে বেশি শান্তি দিস না, হাতি গিলা হাজা হবে বললে শুনে না, হাতি গিলা বলছি কিসের মিটিং করবে? কে জানে বাবা, এখন তো এদিকে সেদিকে টাকা ঢুকছে, ওগুলাই কোনো একটা হবে। খাইয়ে দেয় কোনো কাজেই নেই, কে যখন বিড়ি কুসাবো কোথায় এই দিন কোটা কোটা জানাবো কিসে? মাছলির বিটি মানে ডাক্তার বটে, হাজার টাকা পাইবে। ও তু ওদের হাতগুলো না হাজা হোক। ওগো তুমি ঠিক ধরেছো, ওগো তুমি ঠিক ধরেছো, ঠিক ধরেছো, ঠিক ধরেছো। চারে মারে ঘর দিকেছো, চারে মারে ঘর দিকেছো, ঘর দিকেছো, ঘর দিকেছো। জানো কটা একটু বসে তো আমার মেয়েকে কোন মাসে সাইন করে নিয়ে আসি। আমি যাচ্ছি সাইন করে নিয়ে আসছি সাইন কথাটা। হেল্প পারি বাবু তো লিখে রাখি, ওই লোক খেলে একটা লঞ্চ সেন্টার চালু। কি রে বাবা এটা ছিল? ও আমার নাম লিখে দিবি, আরে সাইন করো। এটা ঠিক ঠিক না, তো ভগবান পয়সা পয়সা আদর চাইনি দিবি। এবার আপনারা ডাক্তার কোথায় সাইন করে দিবেন? কোন দুজন বলেছিল না? এ আল্লাহ বড়ি বলে না। ও আল্লাহ বড়ি। আমিও শুনেছি, তোমরাও শুনেছি। আমি শুনছি কি হয়েছে? আমার বেটির অনেক শরীর খারাপ, পুরুলিয়া ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে। আয় আয় বস বস, কাঁদিস না। আমি কালি জানিস আমার বেটির তোমার শরীর খারাপ, পুরুলিয়া ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে। মানসিক জয় বাবা বলে তো জানিস না। তোদের ঘরটা বাঁধা আছে, মনে হয় লোক লাগু বটে। খাইয়ে দেয় তোমার কোনো কাজে নেই, শুধু লোক লাগো আর লোক লাগিয়ে করে। আমি সেই জন্য বলেছিলি কম কম বয়সে বিয়া দিতে বারণ করেছিলি, এবার বুঝো ছেলে। এই তুই তো পড়ে পড়ে গেলে কথা বলিস না। এই বিড়িটা পড়া বিয়া দিবে না এখন না। তুমি ঠিকই বলেছো। না দিদি, ঠিক বলো না। ডাক্তারে আমাকে বললো অল্প বয়সে বিয়া দেওয়ার জন্য আমরাই ওদের বিপদ ডেকে এনেছি। তুই এটা কি বলছিস? আমাদেরও তো কম বয়সেই বিয়া হয়েছে না না দিদি, তখনকার সময় আর এখনকার সময় কি এক? ডাক্তার আমাকে বলেছে মা বাঁচবে নাহলে ছেলে বাঁচবে, নাহলে কেউই বাঁচবে না। এটা তুই কি বলছিস? শুন শুন শুন, তোকেও বলছি আর সবাইকে বলছি, আজকে মাজলির মিটি আসবে, কি একটা কথা বলবে সবাই শুনবি, হয় হ মিলাবি না না মিলাবি। কবে যে অন্য কিছু বলেছি? আমি তোমাকে বেশি বকতে বলেছি? বকিলেও জ্বালা, ওই জন্য সমিতি আসিবে। ওই রিয়াকে ছাড়া তুমি বলো না। ছাড়ো হবে না, বুঝতে হবে সব। ও না বুঝে তোর কাপড় বলিস না, আমি বুঝতে নাই পারি। ও আর রুক আমি দেখে আসছি। ও মা সাইনটা দিবে করে। আসছে আসছে আসছে। নমস্কার কাকিমা, জেঠিমা, আপনারা সবাই ভালো আয় আছেন? আয় বস বস বস, তুই তো গ্রামের মেয়ে বলিস, তুই ইয়া কেন করছিস? বস। বসে বসে থইকে গেলি, ভাবলি তুই কলকাতাতে রসগোল্লা আনবি। তুমি শুধু খাবো আর খাবোই করো। আর তুমি কি বলে আমাদেরকে ঘুমাবে লাভ? হ্যাঁ, আচ্ছা আপনারা সবাই ভালো আছেন? আমরা ভালোই আছি, কিন্তু কাল্লা বলিকে দেখলাম না, বলছি তোর কলকাতায় ভালো করে দেখাশোনা ডাক্তার আছে, ওর সাথে একটু যোগাযোগ করা যদি ঘর ফিরি তোমরা বড় অসুখ করেছি। কেন কি হয়েছে? পুরুলিয়া ডাক্তার জবাব দিয়েছে, বলেছে মা বাঁচবে নাইলে ছেলে বাঁচবে। কেন কি হয়েছে? আমার মেয়ে ডাক্তারে বলেছে মা বাঁচবে নাইলে ছেলে বাঁচবে। কেন আপনাদের বয়স কত? লুকাই না বলে দে। ওই 13-14 হবে। 13-14? এত কম বয়সে মেয়েকে বিয়ে দিয়েছেন কেন? পিটি পুস্তকে পারবে। আচ্ছা আপনারা এরকম কেন মনে করছেন? কম বয়সে মেয়েদের বিয়ে দিলে তারা দুর্বল থাকে। তারা প্রাপ্তবয়স্ক না হলে তাদের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা জমায় না।
কম বয়সী যদি মেয়েদের বিয়ে দেওয়া হয়, যারা কম বয়সে বিয়ে দেয় আর তাদের যারা সহযোগিতা করে তাদের দুজনের জন্যই আইনি পদক্ষেপ নেওয়া হয়, তাদের জেল পর্যন্ত হতে পারে। বিয়া দিলেও জেল? হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? নাই বুঝতে পারি, আমি এতটুকু বুঝতে পারি। আচ্ছা, আপনি কেউ আমার কথা বুঝতে পারলেন না? আমি সবই বুঝলি। আচ্ছা, আপনি একটু এদেরকে বুঝিয়ে দিন না। এই যে মা দিদি, তোমরা ভালো করে শোনো। একটা ছোট চারা গাছ আর একটা বড় বড় বট গাছ, তোমরা ছোট চারা গাছটাকে উপড়াতে পারবে? হ্যাঁ, প্রমাণ দিলে উপড়ে যাবে। আর বড় চারা গাছটাকে নাই পারবো। কেন নাই পারবে? ওইটার বড় বড় শিকড় তাকে মাটিতে ধরে রাখবে। আর ছোট চারা গাছটা কি করে পারবে? কত কম নেই, তাকে প্রমাণ দিলে উপড়ে যাবে। এই তো সবই বুঝতে পারছো, আর বলছো কোনো বুঝতে পারছি না। এই তো, এটা তো বুঝতে পারলেন আপনারা। সেরকম একটি চারা গাছের মতনই যদি একটি কম বয়সী মেয়েকে বিয়ে দেওয়া হয়, তাহলে বাচ্চা হওয়ার সময় সেই মেয়েটি এবং তার বাচ্চা দুজনের মৃত্যু হতে পারে। বাহ, তুই কি সুন্দর বুঝালি, তুই আমাদের গায়ের মুখটা উজ্জ্বল করবি। আপনাদের আশীর্বাদেই হবে। সত্যি, তোর মতো যদি আমার বিটিটা হতো, তাহলে আমাকে বিপদ দেখতে হতো না। আমি তো আপনার মেয়ের মতনই কাকিমা। এরপর থেকে সব মেয়েকে নিজের মেয়ের মতো মনে করবে। এই প্রজন্ম আমাদের দেশের ভবিষ্যৎ। আমি বুঝতে পেরে গেছি, এবার আমি একা নাই, তোমরা সবাই আছো। দরকার পড়লে নাইট ডিউটি দেবো, তাও কাউকে কম বয়সে বিয়া দিতেও দেবো না, আর কি বলো ভাই? এই তো, আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমার কাকু না বাইরে দাঁড়িয়ে আছে। আসলে মহিলা সমিতি তো, একে নিয়ে আসবো না। নমস্কার নমস্কার নমস্কার। আসলে আপনাদের এখানে আসবো কি আসবো না এই ভেবে আমি নিজের মধ্যে একটু সঞ্চয়ে ছিলাম। আসলে আমাকে আসতেই হলো, আমি বাইরে থেকে আপনাদের সমস্ত কথাই শুনছিলাম এবং আপনাদেরকে আমি আপনাদের কাছে এলে আমি ঠিক বোঝাতে পারবো না। আজকে যে পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে আছেন বা আমাদের গ্রামাঞ্চলে বা আরও অনেক জায়গায় এখনো কিন্তু মেয়েদেরকে ছেলেদেরকে কম বয়সে বিয়ে দেওয়া হয়। এই যে আপনাদের এই যে কাল্লাবতীর মেয়ের অবস্থা তো দেখলেন, হ্যাঁ, কাল্লাবতী আজকে কি পরিস্থিতির মধ্যে পড়ে আছে। আচ্ছা, আপনি কি চাইবেন আপনার মেয়ের এরকম একটা বিপদ? না বাবা, যেমন কারো না হয়। আপনি চাইবেন? না বাবা, না। আপনি চাইবেন? না না, দুশ্মনেরও যেমন না হয় এমনি। তাহলে দেখুন আপনারা কত ভয় পাচ্ছেন, অথচ আপনাদের মধ্যে আমাদের মধ্যে কেউ না কেউ এই ভুলটা আমরা করছি, ফলে এই ভুলটা আমাদেরকে করা যাবে না। তাই তো, মানে কম বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না। এই তো বুঝতে পেরেছি। আরেকটা কথা আপনাদেরকে যেটা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, একটু আগে ইনি বলছিলেন যে মেয়ে মানে তো বিয়ে দিয়ে দিতে হয়, কিন্তু মেয়ে মানে বিয়ে দিতে হয় এটা বড় কথা নয়। এটা হচ্ছে আপনার পরিবর্তন বা আপনি কেমন করে ভাববেন, আপনি কেমন করে আপনার মেয়েকে মানুষ করবেন। আপনি তো চাইবেন না কখনোই যে আপনার মেয়ে এই যেমন এখন দেখছি গ্রামাঞ্চলে সব মেয়েগুলো কারো বাড়িতে কাজ করছে, কেউ বা কারো বাড়িতে কামি করছে, কি কোনো ছেলে চা দোকানে কাজ করছে, আমি তো দেখেছি। বেনারজি বাবু তো কি তোমরা কি আছে? তোর বিটি ডাকে, সে টুনি বিটি ডাকে কাজ করতে, কত দিবে? ওই মাসে দিবে 400-450 কত দিবে? কোন নাই যে বাবু কুড়া বলে ভাষারি কবে নাই পারবে? আমার ওইটুকু বেটাটাকে দেখেছি, টাটাতে কাজ করে, ওস্তাদ বটে, কাপ প্লেট ধুয়ে। ও বাবা, তুই আমার মুই যেমন ডাক্তার বটে, ওটা কি হইছে? কত কইয়া তো উন্নতি হলো। আরে সবার উন্নতি হবে, একদম উন্নতি হবে, উন্নতি হতেই হবে। আচ্ছা, আপনার মেয়ে বা আপনার ছেলে এখন কাজ করছে দোকান, কাল দিন ওই দোকান থেকে যখন বন্ধ হয়ে যাবে, যদি ওই দোকানটা বন্ধ হয়ে যাবে, তাহলে আপনার ছেলে কাপ ধোয়া ছাড়া কিছু করতে পারবে? আর 5টা ছেলেকে দেখুন, সে ডাক্তারিও করছে, সে কম্পিউটারের কাজও করছে, সে আবার সমাজসেবাও করছে, পড়াশুনো করে সবার সঙ্গে মিশতে পারছে। আপনার ছেলে পারবে? না, সেটা তো ভাবি নাই আমরা। এইগুলো ভাবতে হবে আমাদের, তাই না? কি করব? কি করবে এবারে ভাবুন। আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা এবারে কিভাবে যত্ন নেবেন সেটা ভাবুন। আমরা তো বুঝলি, এবারে ওয়াদেরকে বুঝাইতে হবে আর ওয়াদেরকে শিক্ষিত করতে হবে। আমার বেটারে ও ওয়াদিকে 2 কলম পড়াবই। আমার বেটা তো ইঞ্জিনিয়ার ভাবেছিল বানাবো, ও এখন সিমেন্ট দোকান থেকে ইট কে বুঝছে। এবারে যেহেতু আপনি কাজে ওকে ছোটবেলা থেকেই মনোনিবেশ করে দিয়েছেন, ওখানেই থাকবে, এটা আপনাকে ওকে বোঝাতে হবে যে শুধু এটা করলে হবে না, তোকে করতে হবে, করলে আরো বড় বড় কত কাজ আছে, সব কিছুই করা যাবে। তাহলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছেলে মেয়েদেরকে সকলকে পড়াশোনার মুখে আনতে হবে, আলোয় আনতে হবে, বুঝতে পারছেন? কারণ এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ।
আগামী প্রজন্ম আমাদের দেশের জন্য ভবিষ্যৎ। এরাই আমাদের দেশকে দৌড়ে নিয়ে চলে যাবে উচ্চ শিখরে, তাই না? আর আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন বা আমরা সবাইকেই সাহায্য না করি, তাহলে এই পরিস্থিতিটা আমরা পাবো না। আমাদের দেশ দিনকে দিন ছোট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা নিশ্চয়ই আমাদের দেশকে ছোট হতে দেবো না, তাই না? তাহলে আপনারা বুঝতে পারলেন নিশ্চয়ই। আচ্ছা তাপসী, আমি নেক্সট আমার আরেকটা মিটিং আছে, তুমি একটু কথা বলে নাও, আমি আসছি পরে মিটিংয়ে যাবো। আচ্ছা, তাহলে আপনারা তো সবাই বুঝতে পারলেন, বলুন। হ্যাঁ, বুঝতে পারলি। এবার শিশু শ্রম বন্ধ করতেই হবে। আজ থেকে বাল্য বিবাহ বন্ধ। এবার আমার বেটাকে কাজ করাবো না, পড়া করাবো। পড়া করাবেন তো, ইঞ্জিনিয়ার বানাবেন তো ছেলেকে। আর শিশু শ্রম হবে নাই, আর বাল্য বিবাহ হবে নাই। হ্যাঁ, তাহলে আপনারা তো সবাই বুঝতে পারলেন। আপনারা বুঝলেন তো? ওগো তুমি ঠিক ধরেছো, ওগো তুমি ঠিক ধরেছো, ঠিক ধরেছো, ঠিক ধরেছো। চারে মারে ঘর দিকেছ, চারে মারে ঘর দিকেছ, ঘর দিকেছ। গর্জয়পুর সপ্তর্ষি শিল্পীদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরপরে পুরুলিয়ার ঐতিহ্য, পুরুলিয়া সারা বিশ্বে যে জন্য বিখ্যাত সেই ছৌ নৃত্যের আয়োজন রয়েছে আজকের সেই সব শিশুদের জন্য এবং অন্যান্য দর্শকদের জন্য। অবশ্যই ছৌ নৃত্য পরিবেশন করবেন বোঙাবাড়ি নবদিগন্ত ছৌ নৃত্য দল, যার পরিচালক শ্রী মধুসূদন মাহাতো। তবে এই অডিটোরিয়ামের বাইরে যে বিদেশেও তার স্থান করে নিয়েছে নিজের নিজস্বতায়। তাই দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য ভগবান ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে, কখনো পুরুষ শক্তি, কখনো বা নারী শক্তি হিসেবে। ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুরের প্রবল অত্যাচারে স্বর্গের দেবগণ যখন অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, তখন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নির্দেশে সমস্ত দেবগণ নিজ নিজ শক্তি দিয়ে সৃষ্টি করেছিলেন এক নারী শক্তি, যিনি হলেন আত্মশক্তি মহামায়া। ওই আত্মশক্তি মহামায়া কেমন ভাবে মহিষাসুরকে বধ করেছিলেন তার একটি নিদর্শন দেখতে পাবেন আমাদের আজকের এই নৃত্যানুষ্ঠানে। তাই ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আমাদের নৃত্যানুষ্ঠান।
দর্শক মন্ডলী, আজকের এই মহতি মঞ্চে কার্তিকের ভূমিকা আপনারা যাকে দেখতে পাচ্ছেন, তিনি একজন উদীয়মান নৃত্যশিল্পী চন্দ্র মাহাতো।
ব্রহ্মদেবের আশীর্বাদে আমি হচ্ছি আমার। আমি সর্বভক্ত কথার কেউ আমাকে পরাজিত করতে পারবে না। এইবার দেখবো তোমরা কত শক্তি ধরো। আমার শক্তির সিংহাসন আমার চল। আমি এইবার আক্রমণ করবো। আমি আক্রমণ করবো সেই স্বর্গপুরী। আক্রমণ করবো সেই স্বর্গপুরী। ব্রহ্মদেব আমাকে আশীর্বাদ করেছেন। ব্রহ্মদেব আমাকে আশীর্বাদ করেছেন আমার নাকি হবে তার হস্তের উপর। কোথায় সেই নদী? আমি সর্বভক্ত পাতার সমস্ত জায়গা ঠান্ডা করে খুঁজবো। তারপর ছড়িয়ে আসবে। এদিকে সমস্ত ভগবানের দ্বারা সৃষ্টি হচ্ছে আত্মাশক্তি মহামায়া। সেই আত্মাশক্তি মহামায়া চলেছেন সেই অপরের সাথে রোধ করার জন্য। এসেছিস হরিনারী, তুই গোপের বৈশাখ পুত্র, এই বৈশাখ সুরক্ষাতে পরিবর্তী যুদ্ধ।
হ্যাঁ, গাড়ি থেকে বলুন